হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো তোমাদের ক্লাস 12 এর এই যে রিলেশন চ্যাপ্টারটা শুরু করেছিলাম, এই রিলেশন বা সম্বন্ধ, এই চ্যাপ্টারের কনসেপ্ট আগের দিন বুঝিয়েছি, আগে ভিডিও দিয়েছি, তোমরা আশা করি দেখেছো। অনেক কমেন্ট পেয়েছি, স্যার আমাদের এমসিকিউটা তাড়াতাড়ি করিয়ে দিন। ওকে, তো তোমাদের এই কমেন্টের পজিটিভ কমেন্টের জন্যই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। এই এসএনডে বই থেকে আমি এমসিকিউ, যত এমসিকিউ আছে এই রিলেশনে, আমি এক চুটকি মারে সবকিছু সলভ করে দেবো। ঠিক আছে, আমার সঙ্গে থেকো, দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, আজকে এই এসএনডে বই থেকে আমি এই রিলেশন চ্যাপ্টারটার আমি তোমাদের এমসিকিউ গুলো করিয়ে দিচ্ছি। দেখো, আচ্ছা, দেখো পেজ নাম্বার 17 পেজ নাম্বার রিলেশনের 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন করার কিছু নেই, কি লেখা আছে দেখো। বলছে নাম্বার 1 কোশ্চেন বলেছে যে, বলছে একটা রিলেশন, বলছে একটা রিলেশন আর, বলছে আর একটা রিলেশন, এই রিলেশনকে সমতুল্যতা রিলেশন কখন বলবো। 1 নম্বর কোশ্চেনটা বলছে এই আর কে সমতুল্যতা বলবো, আর কে সমতুল্যতা বলবো, এই আর রিলেশনকে সমতুল্যতা বলবো কখন বলা হবে, যদি আর সম্বন্ধটির উপর কি কি, দেখো 4টা অপশন দেওয়া আছে। বলো, আমি আগের দিন বলেছিলাম আর কে সমতুল্যতা কখন বলবো, বা যে কোনো একটা রিলেশনকে সমতুল্যতা কখন বলবো বলো, যখন এই আর রিলেশনটা 3টে কন্ডিশন স্যাটিসফাই করবে। নাম্বার 1 সসম হবে, নাম্বার 2 প্রতিসম হবে, নাম্বার 3 সংক্রমণ হবে। এই আর রিলেশন যদি এই 3টে কন্ডিশন স্যাটিসফাই করে, এই আর যদি সসম হয়, প্রতিসম হয় এবং সংক্রমণ হয়, তবে আর কে তো সমতুল্যতা বলবো। ওকে, তাহলে কোশ্চেন বলেছে আর যদি সমতুল্যতা হয় তাহলে কোন নিয়মটি স্যাটিসফাই করবে। দেখো, অপশন এ নাম্বার অপশন আছে সসম প্রতিসম। দরকার নেই, আমাদের 3টে হওয়ার দরকার, নট অনলি সসম প্রতিসম, আমাদের সসম হতে হবে, প্রতিসম হতে হবে, সংক্রমণ হতে হবে। দেখো অপশনে আছে অপশন ডি। ডি নাম্বার অপশন দেখো পরিষ্কার লেখা আছে যে যদি আর এক সসম হয়, আর যদি সসম হয়, প্রতিসম হয় ও সংক্রমণ হয়। ওকে, একটা রিলেশন আর যদি সসম, প্রতিসম ও সংক্রমণ হয়, তবে এই আর রিলেশনকে কি করবো বলো, আমরা সমতুল্যতা বলবো। ক্লিয়ার আমার কথা? তাহলে বলো, আমাদের কোশ্চেন বলেছিল আর কে সমতুল্যতা বললে এর উপর সম্বন্ধটি কিরকম টাইপের হবে, কি হয় বলো, সসম হবে, প্রতিসম এবং সংক্রমণ হবে। আমি পরিষ্কার আগের দিন বলে দিয়েছিলাম। আগের ভিডিওটা যারা দেখো না অবশ্যই দেখবে, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি তার লিঙ্কটা তোমাদের আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখা যাক 1 নম্বর কোশ্চেনটা ক্লিয়ার সবার। ওকে, চলো 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর এমসিকিউ কি বলছে যে এ একটা সেট বলেছে, এ একটা সেট বলেছে, এলিমেন্ট বলেছে এ বি সি। ওকে, এন্ড বি একটা সেট বলেছে, এলিমেন্ট বলেছে ডি এবং ই। ওকে, তাহলে বলছে এই সেট থেকে সংজ্ঞাত মোট সম্বন্ধ সহের সংখ্যা কত, মানে এই দুটো সেট থেকে মোট কতগুলো সম্বন্ধ তৈরি করতে পারি। ওকে, আমার কথা ক্লিয়ার সবার? আমি পরিষ্কার আগের দিন বলেছিলাম যে স্যার আমরা টোটাল কতগুলো সম্বন্ধ তৈরি করতে পারি, আমি তার সূত্র বলেছিলাম না, বলেছিলাম তো। দেখো, যে দুটো সেট দেওয়া আছে, তাহলে এখান থেকে কতগুলো সম্বন্ধ তৈরি করা যায়। ঠিক আগের ভিডিওতে আমি পরিষ্কার বলেছিলাম টোটাল সম্বন্ধের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার m ইন্টু n। কতগুলো সম্বন্ধ হয় বলো, 2 টু দি পাওয়ার m ইন্টু n। আমি পরিষ্কার ভাষায় আগের ভিডিওতে আমি পরিষ্কার বলেছিলাম যে কোন সেট দেওয়া থাকলে সেখান থেকে টোটাল কতগুলো সম্বন্ধ তৈরি করতে পারি, টোটাল সম্বন্ধ তৈরি করতে পারি 2 টু দি পাওয়ার m n। এটা সূত্র। স্যার m মানে কি? স্যার m মানে এই a সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, কত, 1টা 2টো 3টে না, m মানে 3 এর সূত্র। এবং m মানে হচ্ছে যে a সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেটা m, এবং n মানে হচ্ছে যে এই b সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, কত বলো, 1টা 2টো, তাহলে n মানে 2। ক্লিয়ার? তাহলে সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার m n মানে 2 টু দি পাওয়ার m মানে 3 আর n মানে 2, 2 টু দি পাওয়ার 6। তাহলে টোটাল নাম্বার অফ রিলেশন বা সম্বন্ধ কত, 2 টু দি পাওয়ার 6। ক্লিয়ার? এটা পরিষ্কার সূত্র, কি সূত্র, 2 টু দি পাওয়ার m n। m মানে কি, a সেটের মধ্যে যত এলিমেন্ট আছে সেটা m, এবং n মানে হচ্ছে b সেটের মধ্যে কত এলিমেন্ট আছে সেটা n। তার 2 টু দি পাওয়ার, এটা 3টে, এটা 2টো, 3 2 6, তার 2 টু দি পাওয়ার 6 आंसर। ক্লিয়ার সবার? দেখো অপশনে আছে 2 টু দি পাওয়ার 6। দেখো অপশন এ নাম্বার অপশনে এটা আছে 2 টু দি পাওয়ার 6। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? তাহলে বলো, যে কোনো সেট যদি তোমাদের দিয়ে দেয়, যে কোনো সেট দিয়ে দিলে সেখান থেকে টোটাল রিলেশন বের করতে পারবে, সেম ফর্মুলা 2 টু দি পাওয়ার m n। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? ওকে, চলো পরের কোশ্চেন। 1 আর 2 হয়ে গেল। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন কি বলেছে দেখো, বলছে যে এ একটা সেট দিয়েছে, বি একটা সেট দিয়েছে। দেখো বলছে 3 নাম্বার কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে শুনবে। এ একটা সেট দিয়েছে, বলছে
8 9 10 11 8 9 10 11 and বি একটা সেট দিয়েছে দেখো বি বলেছে যে 2 3 4 5 ক্লিয়ার এবি সেট দিয়েছে দিয়ে বলছে যে এ থেকে বি তে একটি সম্বন্ধ এভাবে সংজ্ঞাত মানে বলছে যে এ থেকে বি তে একটা সম্বন্ধ বা রিলেশন এভাবে হবে যে বলছে x রিলেশন y implies that বলছে x y দ্বারা বিভাজ্য এই যে x y দ্বারা বিভাজ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা বলছে সেই সমস্ত রিলেশনটা সেইভাবে হবে যেখানে x y দ্বারা বিভাজ্য মানে কি x কে y দিয়ে ভাগ করা যাবে দেখো y দ্বারা বিভাজ্য মানে কি বলতো বিভাজ্য মানে কি ভাগ করা যাবে ক্লিয়ার আমার কথা বোঝার চেষ্টা করো বিভাজ্য মানে হচ্ছে ভাগ করা যাবে তাহলে কি বলছে দেখো তো y দিয়ে ভাগ করা যাবে কাকে x কে ভালো করে শোনো x y দ্বারা বিভাজ্য মানে কি x কে y দিয়ে ভাগ করা যাবে স্যার x কি জিনিস y কি জিনিস স্যার এই যে x রিলেশন y তার মানে কি এই এলিমেন্টগুলোকে ভাববো x এগুলোকে ভাববো x এগুলোকে ভাববো কি বলো y ক্লিয়ার তো এই এলিমেন্টগুলোকে ভাববো কি বলো x এগুলোকে ভাববো y কারণ রিলেশনটা a থেকে b তে তৈরি হয়েছে তাহলে x y তাহলে x মানে কি এর এলিমেন্টগুলো x y মানে কি b এর এলিমেন্টগুলো y তাহলে এগুলোকে x ভাববো এগুলোকে y ভাববো কিভাবে রিলেশনটা তৈরি হয়েছে দেখো হয়েছে যে x y দ্বারা বিভাজ্য মানে কি x কে y দিয়ে ভাগ করা যাবে যেসব সংখ্যা এই কন্ডিশন স্যাটিসফাই করবে যে x কে y দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলো এই রিলেশনের মধ্যে থাকবে এনি কোশ্চেন সবাই ক্লিয়ার হয়েছে তাহলে এখানে পরিষ্কার বোঝার চেষ্টা করো যে বলছে আর এর মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে যেখানে এই y দিয়ে ভাগ করা যাবে x কে তার মানে কি এটা x এটা y মানে কি এগুলো দিয়ে এটা ভাগ করা যাবে মানে এই নাম্বারগুলো দিয়ে এটাকে ভাগ করা যাবে তাহলে কি কি হতে পারে দেখো আচ্ছা বলো 2 দিয়ে 8 কে ভাগ করা যাবে 2 দিয়ে 8 কে ভাগ করা যাবে তো দেখো y দিয়ে x কে ভাগ করা যাবে মানে কি এর এলিমেন্টগুলোকে দেখতে হবে এটা দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা লাইক एग्जांपल বলি আচ্ছা বলো 2 দিয়ে 8 কে ভাগ করা যাবে হ্যাঁ যাবে স্যার 4 2 8 হয় যাই হয় তাহলে হবে 2 8,2 একটা এলিমেন্ট হয় কি হয় বলো 8,2 ক্লিয়ার দেখো 2 দিয়ে 8 কে ভাগ করা যাচ্ছে তাহলে একটা 8 একটা 2 একটা এলিমেন্ট হবেই আর এর মধ্যে থাকবে ক্লিয়ার তাহলে হবে 8,2 আগে এর x এলিমেন্ট লিখতে হবে পরে y লিখতে হবে তাহলে 8,2 আবার দেখো 2 দিয়ে 9 কে ভাগ করা যায় যায় না 2 কে 10 দিয়ে ভাগ করা যায় এই 2 কে আবার 10 দিয়ে ভাগ করা যায় দেখো 2 কে আবার 10 দিয়ে ভাগ করা যায় তাহলে কি হবে 10,2 ক্লিয়ার আবার দেখো তো স্যার 2 কে 11 দিয়ে ভাগ করা যায় 11 কে 2 দিয়ে ভাগ করা যায় যায় না তাহলে হবে না আবার দেখো তো 8 কে 3 দিয়ে ভাগ করা যায় যায় না 8 কে 9 কে 3 দিয়ে ভাগ করা যায় যায় তাহলে হবে 9,3 আবার দেখো তো 10 কে 3 দিয়ে ভাগ করা যায় না 11 কে 3 দিয়ে ভাগ করা যায় না তাই এটা হলো না আবার দেখো 8 কে 4 দিয়ে ভাগ করা যায় তাহলে হবে দেখো তো 8,4 আবার 9 কে 4 দিয়ে ভাগ করা যায় না 10 কে 4 দিয়ে যায় না 11 কে যায় না তাহলে হবে না আবার দেখো 8 কে 5 দিয়ে ভাগ করা যায় যায় না 9 কে 5 দিয়ে ভাগ করা যায় যায় না 10 কে 5 দিয়ে ভাগ করা যায় তাহলে হবে কত বলো 10,5 আবার 11 কে 5 দিয়ে ভাগ করা যায় না তাহলে এই কোডে এলিমেন্ট আমাদের হবে এই আর এর মধ্যে রিলেশনের মধ্যে থাকবে ভালো করে দেখে নাও ভালো করে দেখো এই এলিমেন্টগুলো কেন নিলাম বলো তো কারণ দেখো তো এটাকে এটা দিয়ে ভাগ করা যাবে অর্থাৎ x কে y দিয়ে ভাগ করব অর্থাৎ ভাগ করে দেখো 8 কে 2 দিয়ে ভাগ করে দেখো হবে 8,2 9 কে হবে না 2 দিয়ে 10 কে হবে তাহলে 10,2 11 কে হবে না আবার 3 দিয়ে দেখলাম 4 দিয়ে দেখলাম ওকে যেগুলো দিয়ে ভাগ করা যাবে সেই এলিমেন্টগুলো হবে সবার পরিষ্কার ক্লিয়ার তো তাও তো 8 কে 2 দিয়ে ভাগ করা যায় 10 কে 2 দিয়ে ভাগ করা যায় 9 কে 3 দিয়ে যায় 8 কে 4 দিয়ে যায় 10 কে 5 দিয়ে যায় তাহলে এই এলিমেন্টগুলো থাকবে আর এর মধ্যে আশা করি সবার ক্লিয়ার হয়েছে ইটস ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এবার আমাদের কি বলেছে দেখো আর এর ক্ষেত্র বের করতে দিয়েছে কি বলেছে বলো আর এর ক্ষেত্র বের করতে দিয়েছে আচ্ছা আগের দিন আমি পরিষ্কার বুঝিয়েছি ক্ষেত্র ক্ষেত্র মানে কি বলো ক্ষেত্র মানে হচ্ছে ডোমেন অর্থাৎ ডোমেন বা ডোম অফ আর আমি আগেই বলেছিলাম কি বলতো ডোম বা ডোমেন হচ্ছে যে এই আর এর ক্রমিক জোড়ের প্রথম এলিমেন্টগুলোকে নিয়ে যে সেট তৈরি হবে তাকে আমরা বলি ডোমেন সেট বা ডোম অফ আর পরিষ্কার সবাই বুঝতে পেরেছো তাহলে কি লিখবো বলো তাহলে লিখবো দেখো ডোম অফ আর অর্থাৎ ডোমেন বের করতে দিয়েছে ডোমেন মানে ক্ষেত্র ডোম অফ আর আর এর ডোমেন বা ক্ষেত্র কি হবে তাহলে এই আর এর ক্রমিক জোড়ের প্রথম এলিমেন্টগুলোকে নিয়ে যে সেট তৈরি হবে অর্থাৎ বলো এখানে হবে 8 তারপর হবে 10 তারপর হবে 9 তারপর 8 তো নিয়েছি আবার 8 নিতে পারবো না 10 নিয়েছি 10 নিতে পারবো না কেন সেটের এলিমেন্ট রিপিট হয় না তাই আমরা যেগুলো নিয়েছি সেগুলো নিতে পারবো না তাহলে অ্যানসার হবে কত বলতো 8 9 10 অপশন আছে 8 9 দেখো অপশন বি তে এই অপশনটা আছে অপশন বি অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার যে আর এর ডোমেন কত হবে 8 9 10 বা 8 10 নয় একই ব্যাপার ক্লিয়ার বুঝতে পারলে
আমরা আবার 10 কেন নিলাম না, আবার 8 কেন নিলাম না? রিপিট হয়ে যাবে। 8 আর 10 এখানে আছে, আবার একটা 8 হয়ে যাবে। আর সেট এলিমেন্ট তো রিপিট হয় না কখনো, সেট এলিমেন্ট গুলো আলাদা, রিপিট কখনো হয় না। তাই আমরা এখানে আর 8 আর 10 নিলাম না। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো ডোমেইন অফ আর হবে দেখো 8 9 10, অপশন বি তে অপশনটা আছে। আশা করি সবাই পরিষ্কার বুঝতে পেরেছো, সবার ক্লিয়ার হয়েছে? ওকে, ভেরি গুড। পরের কোশ্চেন দেখো 6 নাম্বার। 6 নাম্বার বলছে যে মনে করো x একটা সেট দেওয়া আছে 1 2 3 4, x দিয়েছে কত বলো? 1 2 3 4। ওকে, দিয়ে বলছে x এর উপর একটা সম্বন্ধ আর এভাবে সংজ্ঞাত যে এভাবে আর দেওয়া আছে, x এর উপর একটা সম্বন্ধ আর দেওয়া আছে কিভাবে? আর বলেছে এটা কি বলেছে? আর দেখো তো বলছে 1 2, আবার 3 4, 2 2, 4 3, 2 3। এটা বলেছে আর। দেখো এই যে এভাবে পরিষ্কার ভাবে আর একটা রিলেশন দেওয়া আছে এক্স এর উপর। এবার বলো এখান থেকে বলেছে এই আর রিলেশনটা কি হবে বলো? আর সম্বন্ধটা কি সসম হবে, না প্রতিসম হবে, না সংক্রমণ হবে, না কি হবে? এখানে 4টা অপশন দেওয়া আছে, তাহলে চেক করতে হবে এক এক করে। আচ্ছা বলো এই আর রিলেশনটা কি সসম হচ্ছে? আচ্ছা বলো সসম হওয়ার কন্ডিশন কি? সসম হওয়ার কন্ডিশন হচ্ছে যে আমি যদি 1 নম্বর সসম চেক করি, আর রিলেশনকে সসম চেক করি, সসম চেক করে কন্ডিশন কি বলো? আর রিলেশনের মধ্যে দেখো x থেকে সংখ্যা যেহেতু, তাহলে যেহেতু 1 আছে তাহলে 1 1 থাকতে হবে। 1 কি আছে? যেহেতু x এর মধ্যে 1 আছে মানে কি 1 1 থাকতে হবে, 2 আছে মানে 2 2 থাকতে হবে, 3 আছে মানে 3 3 থাকতে হবে, 4 আছে মানে 4 4 থাকতে হবে। কোথাও কি 1 1 2 2 3 3 4 4 আছে? যদিও শুধুমাত্র 2 2 আছে, কিন্তু কোথাও কি 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, 4 4 আছে? যেহেতু নেই তাহলে এটা সসম হবে না। ভালো করে শোনো, যেহেতু নেই তাহলে এটা কি হবে না বলো? সসম হবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছো? দেখো সসম হওয়ার জন্য 1 1 থাকতে হবে, 2 2 থাকতে হবে, 3 3 থাকতে হবে, 4 4 থাকতে হবে। যেহেতু নেই তাহলে এই রিলেশনটা সসম একদমই না। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা প্রতিসম চেক করি। আচ্ছা প্রতিসম চেক করার জন্য দেখো যেহেতু 1 2 আছে, যেহেতু 1 2 আছে তাহলে দেখো 1 2 এবং 2 1 থাকতে হবে। 2 1 কি আছে দেখো, যেহেতু প্রতিসম মানে কি 1 2 থাকলে 2 1 থাকতে হবে। 2 1 কি এখানে আছে? নেই, তাহলে এটা প্রতিসম না। প্রতিসম না এটা। দেখো তাহলে 2 নম্বর প্রতিসম না। ভালো করে শুনবে, যেহেতু 1 1 নেই, 2 2 নেই, 3 3 4 4 নেই মানে সসমত না, এবং 1 2 আছে, 2 1 কি আছে এখানে? নেই, তাহলে এটা প্রতিসম না। ক্লিয়ার? নাম্বার 3 সংক্রমণ কি হচ্ছে দেখে নাও একবার। আচ্ছা দেখো তো 1 2 আছে, আবার 2 3 আছে, মানে 1 3 আছে। দেখো একবার দেখো 1 2 আছে, আবার 2 দিয়ে শেষ হলো, 2 এখানে আছে, দেখো 2 3 আছে, তাহলে কি থাকতে হবে বলো? 1 3 থাকতে হবে। 1 3 কি আছে? তার মানে কি বলতো? সংক্রমণ না। তাই তো? তাহলে কি অপশন হবে দেখো? নাম্বার 1 অপশনে সসম হবে না, তো এর নাম্বার অপশন হবে না। তারপর দেখো সসম কিন্তু প্রতিসম না, সসম নয় কিন্তু প্রতিসম হতে পারে কি? প্রতিসম তো হলো না, বি নম্বর অপশন হবে না। 3 নম্বর 4 নম্বরের সংক্রমণ সেটাও হবে না, তাহলে 3 নম্বর অপশনটা হবে প্রতিসম না। কি হবে বলো? অপশন সি হবে যে প্রতিসম না। কি হবে অপশন সি তে? প্রতিসম। ক্লিয়ার? 3 নম্বর অপশনটা রাইট হবে, সি নম্বর হবে প্রতিসম না। বুঝতে পারলাম? যারা সসম প্রতিসম বুঝতে পারছো না প্লিজ একবার কনসেপ্ট ভিডিওটা দেখবে, আগের ভিডিও দেখে নেবে, সেখানে আমি পরিষ্কার বলে দিয়েছি। আচ্ছা 7 নম্বর কোশ্চেন দেখো, সহজ, একদমই সহজ কোশ্চেন, মন দিয়ে শুনলে তোমরা একদমই বুঝতে পারবে। ঠিক আছে? একদম সমস্যা তোমাদের হবে না। পরের কোশ্চেন 7 নাম্বার বলছে এ একটা সেট দেওয়া আছে 1 2 3 4। সেম কোশ্চেন দেখো, এর উপরে একটি সম্বন্ধ আর দেওয়া আছে, এই এ সেটের উপরে একটা সম্বন্ধ দিয়েছে আর, দেখো 1 1 দিয়েছে, আবার 2 2 দিয়েছে, আবার 3 4 দিয়েছে। দেখো আর এর মান এরকম দেওয়া আছে, আবার 3 3 দিয়েছে, 2 1 দিয়েছে, আবার 4 3 দিয়েছে। দেখো আর রিলেশনটা এভাবে দেওয়া আছে। ওকে, দেখো আর রিলেশনটা এভাবে সঙ্গত দিয়েছে। এবার আমাকে বলো স্যার এটা কি এক এক করে চেক করে দেখি এটা কি সসম হবে? নাম্বার 1
আচ্ছা সসমের জন্য কি লাগবে স্যার? সসমের জন্য লাগবে অন, যেহেতু আছে তাহলে অন থাকতে হবে। হ্যাঁ অন আছে, 2 আছে, 2 আছে, 3 আছে, 3 আছে, কিন্তু স্যার 4 তো এখানে আছে, তাহলে 4 কোথাও আছে? সেখানে 4 আছে মানে 4 থাকতেই হবে তোমাকে এখানে। 4 না থাকলে কিন্তু সসম হবে না, মানে এখানে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা রিপিট থাকতে হবে। অড ওয়ান আছে ঠিকই, 2 ঠিকই আছে, 3 আছে ঠিকই, বাট 4 না থাকার জন্য, অর্থাৎ 4 না থাকার জন্য, যেহেতু 4 এখানে আছে মানে 4 থাকতে হবে। 4 না থাকার জন্য এইটা সসম হবে না। কি হবে না? সসম হবে না। ওকে ক্লিয়ার? যদি 4 থাকতো তাহলে এটা সসম হয়ে যেত। ক্লিয়ার? ওকে, এবারে প্রতিসম চেক করি। প্রতিসম চেক করে একবার। স্যার প্রতিসমের জন্য কি দরকার স্যার বলুন? আচ্ছা দেখো তো, 3 থাকলে কি থাকতে হবে বলো? 4 হ্যাঁ 4 তো আছে স্যার অবশ্যই, কিন্তু স্যার দেখুন তো স্যার এখানে স্যার 2 এখানে আছে, কি আছে বলো তো? 2 তাহলে কি 1 কি আছে এখানে আছে? 1 কোথাও আছে এখানে? দেখুন তো স্যার 1 আছে কোথাও নেই। প্রশ্ন বোঝা গেল? প্রতিসম মানে কি, যদি এ বি থাকে তাহলে তোমাকে পরিষ্কার বি এ থাকতে হবে, তবেই তো প্রতিসম হবে। তাহলে স্যার এখানে দেখো তো 2 তো আছে, তাহলে কোথাও 1 আছে? এখানে এই পরিষ্কার 2 দেখতে পাচ্ছি তো, তাহলে 1 থাকতে হবে। 1 যেহেতু নেই তাহলে এটা প্রতিসম হবে না। বোঝা গেল স্যার? একদম ক্লিয়ার? পরিষ্কার বোঝা গেল? তাহলে স্যার আমরা পরিষ্কার অপশন দেখতে পারি স্যার, দেখো সংক্রমণ চেক করতে হবেই না, কারণ কোথাও সংক্রমণ নেই। তাহলে দেখো স্যার 1 নম্বর অপশন সসম, সেটা তো হবেই না। 2 নম্বর অপশন প্রতিসম, কিছুই হবে না। 3 নম্বর অপশন বলছে সসম না কিন্তু প্রতিসম, সেটা তো হবে না, কারণ প্রতিসম তো না। 4 নম্বর অপশনটা দেখো, ডি নম্বর অপশনে কি বলেছে? সসম বা প্রতিসম কোনটাই না। রাইট অ্যান্সার সসমও না প্রতিসমও না, তাহলে ডি নাম্বার রাইট অ্যান্সার কি হবে? সসম বা প্রতিসম কোনটাই না। অপশন ডি, সসম প্রতিসম কোনটাই হবে না। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? ওকে, দেখো পরে কোশ্চেন 8 নাম্বারটা দেখো। 8 নাম্বারটা খুবই সহজ কোশ্চেন, একদমই জলভাত, তোমরা চুটকি মেরে উড়ে দেবে, একদমই সহজ। বলছে আর একটা রিলেশন দিয়েছে এভাবে যে সেই সমস্ত a, 1/a আর এর মধ্যে থাকবে such that এর মান হবে 0 থেকে 5 এর মধ্যে। ওকে, এবং a একটি অখণ্ড সংখ্যা, এবং বলছে a belongs to w, মানে অখণ্ড সংখ্যা মানে হোল নাম্বার। তাহলে স্যার ডাবল এর মধ্যে কি কি থাকে? স্যার ডাবল মানে হোল নাম্বার, এর মধ্যে এর মধ্যে থাকবে 0, 1, 2, 3, 4, 5 এভাবে থাকবে। ওকে ক্লিয়ার? অখণ্ড সংখ্যা মানে হচ্ছে 0 থেকে এগুলো থাকবে। তাহলে এই এর মান এখান থেকে নেব, নিয়ে দেখবো এর মান 0 থেকে বড়, 5 এর থেকে ছোট। তাহলে বলুন স্যার এই এ যদি ডাব্লিউ থেকে নেই তাহলে 0 থেকে বড়, 5 থেকে ছোট কি কি হতে পারে বলো? এর মান দেখো 0 থেকে বড়, 5 থেকে ছোট মানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, আর কিছু হতে পারে কি? আর কিছু হতে পারে না। ক্লিয়ার? তাহলে বলো আর কি হবে? দেখুন তো স্যার আর এন ইকুয়াল টু, এর জায়গায় 1 বসা, তাহলে কি হবে? 1,1/1। এর জায়গায় 2 বসা, হতে হবে 2,1/2। দেখো এর জায়গায় 1 বসালাম তো 1/1/1, 2 বসালাম 2/1/2, 3 বসালে কত হবে? 3/1/3, 4 বসালে কত হবে? দেখো 4/1/4। এটা হচ্ছে আর। ক্লিয়ার? এবার আমাকে কি বের করতে বলেছে স্যার? বলছে আর এর ক্ষেত্র ও পাল্লা কত হবে, আর এর ডোমেন ও রেঞ্জ কত হবে। ক্ষেত্র মানে ডোমেন, তাহলে ডোম অফ আর। ডোম কত হবে বলো স্যার? ডোম মানে প্রথমের এলিমেন্ট গুলোকে নিয়ে যে সেট তৈরি হয়, মানে কি হবে? 1, 2, তারপর হবে 3, তারপর 4। আচ্ছা, আর রেঞ্জ কত হবে স্যার? রেঞ্জ অফ আর হবে অর্থাৎ সেকেন্ডারি এলিমেন্ট, অর্থাৎ কি হবে? 1/1 মানে 1, 1/2, 1/3, আর কি হবে? 1/4। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে আর এর ডোমেন করবেন কি হবে? দেখো কত নম্বর অপশনে আছে, দেখো অপশন সি তেই অপশনটা আছে, দেখো 1, 2, 3, 4 আর 1, 1/2, 1/3, 1/4, অপশন সি। বুঝতে পেরেছো? একদম সহজ, একদম জলভাত, একদমই কঠিন না। কেউ যদি আমার কনসেপ্ট ভিডিওটা আগে দেখো আর এই ভিডিওটা তারপর দেখো তাহলে একদম তোমাদের কঠিন লাগবে না। সব বুঝতে পেরেছো তো? ভেরি গুড। পরের অঙ্ক দেখো। 9 নাম্বারটা। 9 নাম্বারটা দেখো কি বলেছে। নাম্বার 9 বলছে একটা সেট দিয়েছে 1, 2, 3, 4
এই 1 2 3 4 সেটের উপর একটা আর রিলেশন সংজ্ঞাত করেছে, আর রিলেশন সংজ্ঞাত করেছে এভাবে যে আর রিলেশন বলেছে তার মধ্যে থাকবে 1, 2, তার মধ্যে থাকবে 2, 2, 1, 1, 4, 4, তার মধ্যে থাকবে 1, 3 এবং দিয়েছে 3, 3 এবং 3, 2। আর দেখো এই একটা সেট দিয়েছে, এই সেটের উপর এই আর রিলেশনটা সংজ্ঞাত করেছে এইভাবে। এবার হচ্ছে আর রিলেশনটা কি হবে, সসম, প্রতিসম না সংক্রমণ চেক করতে বলছে। তাহলে বলুন স্যার আমাকে একবার যে এই 1 আছে মানে কি, সসম চেক করার জন্য কি লাগবে বলো, 1 1 লাগবে। দেখো তো 1 1 আছে কি, হ্যাঁ 1 1 পেয়েছি। আবার দেখো 2 আছে মানে 2 2 থাকতে হবে, 2 2 কোথাও আছে, 2 2 আছে। 3 আছে মানে 3 3 থাকতে হবে, কোথাও আছে, 3 3 আছে। 4 আছে মানে 4 4 থাকতে হবে, কোথাও আছে, এখানে 4 4 আছে। তাহলে আমি পরিষ্কার বললাম স্যার 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, 4 4 আছে, মানে কি হবে, 8টা সসম হবে। পরিষ্কার কথা, সসম হবেই, একদম সসম হতেই হবে, সসম। ওকে, নাম্বার 1 ক্লিয়ার, চেক করা হয়ে গেছে। তারপর চেক করবে দেখো প্রতিসম হয় কিনা। দেখো আচ্ছা বলুন তো স্যার এখানে 1 2 আছে, তাহলে কোথাও 2 1 আছে, কোথাও 2 1 আছে। দেখো প্রতিসম মানে কি, 1 2 থাকলে কি থাকবে, 2 1 থাকতে হবে। তাহলে 1 2 আছে, কোথাও কি 2 1 কোথাও আছে, কোথাও 2 1 আছে, 2 1 কোথাও নেই, তার মানে এটা প্রতিসম হবে না। বুঝলে, এটা প্রতিসম হবে না। ভালো বোঝার চেষ্টা করো। দেখো প্রতিসম মানে কি, 1 2 থাকলে 2 1 থাকতে হবে, এ বি থাকলে বি এ থাকতে হবে, এক্স ওয়াই থাকলে ওয়াই এক্স থাকতে হবে, তবে তো প্রতিসম হবে। দেখো তো 1 2 আছে, কোথাও 2 1 থাকতে হবে, কোথাও আছে 2 1 নেই। আবার দেখো এখানে 3 2 আছে, তাহলে কি 2 3 কোথাও আছে, নেই, তাহলে এটা প্রতিসম না। পরিষ্কার কথা। এবার সংক্রমণ চেক করো। আচ্ছা দেখুন তো স্যার, আচ্ছা 1 2 আছে, আবার দেখো তো স্যার 2 2 আছে। দেখো 2 দিয়ে শেষ, 2 দিয়ে শুরু, তাহলে 1 2 2 2, তাহলে দেখো তো 1 2 আবার কি থাকতে হবে, 1 2 থাকতে হবে, এই তো 1 2 এখানেই আছে। ওকে, আবার দেখো তো 1 3 আছে, আবার 3 দিয়ে শেষ, তাহলে 3 দিয়ে শুরু কি হবে, দেখো 3 2 আছে, তাহলে কি 1 2 থাকতে হবে, এই তো 1 2 এখানে আছে। আবার দেখো তো 1 3 আছে, আবার দেখো 3 3 আছে, 1 3 থাকতে হবে, 1 3 এখানেই আছে। তাহলে এটা একটা কি বলতো, এটা একটা সংক্রমণ। একদম পরিষ্কার কথা, এটা একটা সংক্রমণ। সংক্রমণ কন্ডিশন হোল্ড করছে। দেখো তো সংক্রমণ মানে কি ছিল বলো, যারা কনসেপ্ট ভিডিও দেখুন, আগের ভিডিওটা দেখবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। মানে এ বি যদি থাকে এবং বি দিয়ে শেষ, তার মানে বি দিয়ে শুরু, বিসি যদি থাকে তাহলে এসি থাকতে হবে, অর্থাৎ এসি থাকতে হবে, এসি থাকতে হবে। সেরকম এখানে আছে, দেখো তো 1 2 আছে, আবার 2 2 আছে, মানে কি 2 দিয়ে শেষ, 2 দিয়ে শুরু, তাহলে কি 1 2 থাকতে হবে, এই 1 2 এখানে আছে। আবার দেখো তো 1 3 এখানে আছে, আবার 3 দিয়ে শেষ, এখানে 3 দিয়ে শুরু, দেখো 2 3, আবার 1 2 থাকতে হবে, এই 1 2 এখানে আছে। ক্লিয়ার? তাহলে এটা একটা সংক্রমণ হবে। তাহলে কি হলো বলো তো, সসম হলো, সংক্রমণ হলো, বাট প্রতিসম হলো না। অপশন কোথাও আছে যে সসম সংক্রমণ বাট প্রতিসম না। দেখো অপশন বি তে অপশনটা আছে, দেখো আর সম্বন্ধটি সসম সংক্রমণ বাট প্রতিসম হবে না। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছো তোমরা? ওকে, তাহলে অপশন কতটা প্রশ্ন আছে, এটা অপশন বি তে আছে, দেখো অপশন বি। পরের কোশ্চেন দেখো 10 নম্বরটা। খুব সহজ কোশ্চেন। 10 নম্বরটা কি বলেছে দেখো, 10 নম্বরটা বলেছে যে আর একটা রিলেশন এভাবে দেওয়া আছে, সংজ্ঞাত করেছে এভাবে যে x - 5, 2x - 7। আর রিলেশনটাকে এভাবে বলেছে এবং বলেছে যে x হলো 10 এর কম একটি বেজোড় স্বাভাবিক সংখ্যা। বলছে x হলো 10 এর কম একটি বেজোড় স্বাভাবিক সংখ্যা। ক্লিয়ার? তাহলে বলছে যে আর এর মান এটা হবে এবং বলেছে x, এখানে যে x টা বসাবো, x কি বসাবো বলতো, 10 এর কম বেজোড় স্বাভাবিক সংখ্যা। আচ্ছা x এর মান 10 এর কম, আচ্ছা 10 এর কম মানে কি হবে বলো, 9 8 7 6 5 4 3 2 1 হবে। তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাকে কিন্তু এই বেজোড় গুলোকে নিতে হবে। ওকে, 10 এর কম বেজোড় মানে কি হবে বলো, 9 হবে, 7 হবে, 5 হবে, 3 হবে, 1। তাহলে x এর মান কি নেবো, x এর মানগুলোকে নেবো। দেখো
দেখো 10 এর কম থেকে নেবো, তার থেকে বড় কথা হচ্ছে কি বলতো, স্বাভাবিক সংখ্যাগুলোকে নেবো, মানে কি 0 এর কম মাইনাস তো নিতে পারি না, তা 0 পর্যন্ত মানে 1 পর্যন্ত নেবো এবং বেজোড় গুলোকে নেবো 10 এর কম, তাহলে কি হবে 9 7 5 3 1, এর বাইরে কিছু আর হবে না। ক্লিয়ার? তাহলে এই x এর মানগুলো এখানে একটা একটা করে বসিয়ে দিচ্ছি, দেখ। ওকে, আচ্ছা বলো, প্রথমে x এর মান যদি আমি 1 বসাই, তাহলে 1 এখানে বসাও, প্রথম মানটা এখানে 1 বসাও, x এর মান 1টা বসাও, তাহলে কি হবে x 1 - 5 হলে কত হবে বলো, -4। দেখো 1 - 5 মানে -4, এটা কত হবে দেখো 2 2 কে x 1 বসালে দেখো 2 - 5 মানে -7 - 5, দেখো 2 - 7 মানে -5। আচ্ছা পরের মানটা কি হবে দেখো 3 বসাও, তাহলে কি বসাও দেখো 3 - 5 মানে -2, কত হবে বলো 6 - 7 -1, 3 2 6 -7 মানে -1। 5 বসাও, 3 হয়ে গেল 5, 5 বসালে কত হবে 5 - 5 মানে 0, তাহলে কত হবে 10 - 7 মানে 3। তারপর 7 বসাও, তাহলে 7 বসালে কত হবে 7 - 5 মানে 2, এটা 7 বসালে কত হবে 14 - 7 মানে 7। আবার 9 বসাও, 9 - 5 করলে হবে 4, আর 9 বসালে 18 - 7, তাহলে কত হবে বলো 11। দেখো তো 18 - 7 কত হবে 11 হবে, তাই তো? এটা এটা হবে ক্লিয়ার? এটা হচ্ছে আমরা আর পেলাম, এটা আর এর ডেফিনেশনটা পেলাম। এবার বলছে কি বের করতে বলেছে দেখো, বলছে আর এর সম্বন্ধের ক্ষেত্র বা পাল্লা কি হবে চেক করো। তাহলে আমি এক একটা করে ক্ষেত্র দেখি, আর এর ক্ষেত্র কি হবে, আর এর ডোমেন বা ক্ষেত্র কি হয় দেখো, ডোম অফ আর কত হয় দেখো, মানে প্রথম এলিমেন্ট গুলো কি হবে -4 -2 0 2 4, এটা হচ্ছে আর এর ক্ষেত্র। এটা কি অপশন দেওয়া আছে দেখো তো কোথাও, -4 -2 0 2 4, হ্যাঁ অপশন এ তে দেওয়া আছে স্যার, পরিষ্কার ভাবে এটা অপশন এ তে দেওয়া আছে, রাইট অ্যান্সার অপশন এ। পরিষ্কার বুঝতে পারলে? কার কোনো সমস্যা আছে? কার কোনো সমস্যা? পরিষ্কার বুঝতে পেরেছো? ক্লিয়ার সবার? এটা হচ্ছে অপশন এ, এভাবে হবে দেখো 10টা অপশন নেই। ওকে, আচ্ছা 11 নম্বর কোশ্চেনটা দেখো, একটু ভালো করে চোখ খুলে দেখো 11 নম্বর কোশ্চেনটা। দেখতে পাচ্ছ 11 নম্বর কোশ্চেনটা কি আছে, 11 নম্বর কোশ্চেনটা দেখো তো 4 নম্বর কোশ্চেনের মতো একদম সেম টু সেম। 11 নম্বর কোশ্চেনটা 4 নম্বর কোশ্চেনের মতো সেম টু সেম কোশ্চেন, একদম সেম। তোমরা এটা বাড়িতে করতে পারবে, বাড়িতে করো, না পারলে আমি তোমাদের পরের ভিডিও করে দেবো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাক, 11 পর্যন্ত থাক, এর পরের ভিডিও এর পর থেকে দেবো আমি, ঠিক আছে? আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। আজকে প্রত্যেকটা কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট ছিল। যদি কারো এর মধ্যে কোনো কোশ্চেনের সমস্যা হয় কমেন্ট করবে, আমি পরের ভিডিওতে করে দেবো, ঠিক আছে? দেখা হচ্ছে ঠিক পরের ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, ওকে? আর যারা নতুন একবার সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, ঠিক আছে? টাটা, বাই।